ক্লাস 8 ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস এগেন। দেখো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো বা শুনেছো হ্যাপি প্রিন্সের গল্পটি। আজকে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তাহলে এসো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে। অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, ওকে, অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস। আমি তাহলে প্রথম অ্যাক্টিভিটি শুরু করছি। অ্যাক্টিভিটি ওয়ান, ঠিক আছে। দেখো এখানে নাম্বারগুলো আমি আছি 1 2 3 4 5 6, ওকে। আমরা এখানে কি করব, রোমান হরফে আমি নিচে লিখে দিচ্ছি তোমাদের। অর্থাৎ প্রথম যেটা হবে 1 নম্বরটাকে তোমরা 3 নম্বর করবে, ওকে। তারপরে 2 নম্বরটাকে তোমরা 6 নম্বর করবে। তারপরে তোমার 3 নম্বরটাকে তোমরা 4 করবে, ঠিক আছে। 5 নম্বরটাকে 4 নম্বরটাকে 5 করবে। নেক্সট হচ্ছে 5টা 1 করবে, আর হচ্ছে 6টাকে 2 করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যারেঞ্জ, এটাকে অ্যারেঞ্জ, তাহলে এটা হলো অর্ডারে হলো, ঠিক আছে, অর্ডারে, ক্লিয়ার। নেক্সট দেখো এবারে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কি বলেছে এখানে, অর্থাৎ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো নাম্বার 1, প্রথম প্রশ্ন, দ্য ইয়ং মাদার টোল্ড হার চাইল্ড নট টু ক্রাই বিকজ, বিকজ দিয়ে কি বলেছিল, তাহলে বিকজ দিয়ে লিখবো, বিকজ দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইড, বিকজ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্স নেভার কি, নেভার ক্রাইড, সুখী রাজপুত্র কখনো কাঁদতো না, হ্যাপি প্রিন্স নেভার ক্রাইড, কেমন। তারপরে চলে এসো ক্রাইড। নাম্বার বি, the swallow took shelter beneath the statue of happy prince because, দিয়ে লিখবো because, কারণ he wanted to protect, he wanted to protect, কারণ সে কি প্রোটেক্ট করতে, he wanted to protect himself, himself from the cold of the night, from the cold of the, from the cold of the night. তারপরে সি চলে এসো, the swallow mistook, swallow mistook tear, mistook দিয়ে লিখবো swallow mistook tear drops, tear drops from the eyes, from the eyes of the happy prince, of the happy prince, okay. নেক্সট কি বলেছে দেখো নাম্বার ডি, নাম্বার ডি বলেছে the statue of the happy prince could see, তাহলে the statue of the happy prince, the statue of the happy prince could, he could see the miseries, could see the miseries, miseries of the people, of the people of his land, of his land, clear। এবারে চলে এসো দেখো পরের প্রশ্নে চলে এসো, অ্যাক্টিভিটি 4-এ চলে আসছি। দেখো এবার অ্যাক্টিভিটি 4 সলভ করছি। ওকে, আচ্ছা দেখো এবারে বলছে অ্যাক্টিভিটি 4-এ চলে আসছি।
আচ্ছা, প্রথম প্রশ্নটা বলেছে ট্রু ফলস বলেছে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের দিতে হবে। নাম্বার 1, দ্য সোয়ালো ডিড নট ওয়ান্ট টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স। দ্য সোয়ালো ডিড নট ওয়ান্ট টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স, তাহলে কি হবে? সোয়ালো কি সাহায্য করতে চায়নি? না, সাহায্য করতে চেয়েছে। সো দেয়ারফর ইটস এ ফলস স্টেটমেন্ট। অ্যান্ড হিয়ার দ্য সাপোর্টিং স্টেটমেন্ট ইজ, ঠিক আছে, দেখো ইনভার্ট কমার মধ্যে লিখতে হবে সোয়ালো কি বলছে, আই উইল, সোয়ালোটা কি বলছে, সোয়ালোটা বলছে, সোয়ালো কোলন দিয়ে লিখতে হবে আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ। তারপরে চলে এসো বিতে। বিতে দেখো কি বলছে, হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট। হ্যাপি প্রিন্স কি হয়েছিল, ইজিপ্টের উদ্দেশ্যে যেতে চেয়েছিল? নো, ফলস। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, কি লিখবো? সোয়ালো কি বলছে, আই উইল লিভ ফর ইজিপ্ট টুনাইট, এটা সোয়ালো বলেছে। তাহলে সোয়ালো কথাটা বলেছিল, সোয়ালো বলছে কি, আই উইল লিভ, তাহলে আই উইল লিভ, আই উইল লিভ ফর ইজিপ্ট, ফর ইজিপ্ট টুনাইট, টুনাইট। ওকে, নেক্সট নাম্বার সি। নাম্বার সিতে দেখো, দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো, সুখী রাজপুত্র সোয়ালোকে জিজ্ঞাসা করেছিল টু টেক দ্য স্যাফায়ার ফ্রম ওয়ান অফ হিজ আইজ, তার একটি চোখ থেকে স্যাফায়ারটাকে তুলে নিয়ে ওই যুবক নাট্যকারকে দিতে বলেছিল। তাহলে দিস ইজ এ ট্রু স্টেটমেন্ট, তাহলে এটা ট্রু লিখবো। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, ওই ইনভার্টেড কমা লিখবো। স্ট্যাচু কি বলছে, লিটল সোয়ালো, অর্থাৎ স্ট্যাচুটা বললো লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, লিটল সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার, SAPPHIRE, sapphire, eyes, and give it to him, okay. Next হচ্ছে নাম্বার ডি। কি বলেছে দেখো, the girl in the town square had no shoes, তাহলে এটা ট্রু হবে। ওই টাউন বালিকাটির পরনে বা পায়ে কোনো জুতো ছিল না। তাহলে কি হবে, স্ট্যাচুটা কি বলছে, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা বলছে she has no shoes, she has no shoes, ফুল স্টপ, ক্লিয়ার। এবার চলে এসে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এর প্রশ্ন উত্তর দিয়েছে দেখো, why did the swallow agree to help the happy prince, ঠিক আছে। তাহলে কি হবে, সুখী রাজপুত্র মানে সোয়ালো পাখিটি কেন হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে তোমার এগ্রি হয়েছিল, ঠিক আছে। তখন কি হবে, the swallow did not oppose anything, the swallow did not oppose anything, so he agreed to help the happy prince। নাম্বার 2 তে চলে এসে এবার নাম্বার 2 কি বলেছে দেখো, why did the swallow feel warm, ঠিক আছে। তাহলে the swallow felt warm for doing a good job, একটি ভালো কাজ করার জন্য সে উষ্ণ অনুভব করেছিল। নাম্বার 3 কি বলেছে দেখো, what made the playwright say now I can finish my play, okay, to after seeing the sapphire,
SAPPHIRE. After seeing the sapphire lying before him, the young playwright said that he could finish the play. Okay, he could finish the play by buying food, fire and repose. Okay, complete. এবারে চলে এসো পরের পেজে যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো করি। আচ্ছা দেখো এখানে কি রয়েছে, পরের পেজে প্রশ্ন উত্তরগুলো আমরা লিখব। ওকে, এবার দেখো কি রয়েছে পরেরটা, অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 দেখো এখানে কজ আর ইফেক্ট দিয়েছে, তাহলে প্রথমে কজ আর তার ডান দিকে হচ্ছে ইফেক্ট। দেখো তাহলে কজে কি লিখবো, কজে 1 নম্বর কজ তোমাকে বলেছে, ইফেক্টে বলেছে দ্য লিটল গার্ল ওয়াজ হ্যাপি। তার কারণটা কি ছিল, দ্য সোয়ালো dropped the sapphire, okay, into the hands of the little girl. Okay, এবারে চলে এসো নাম্বার 2। ডান দিকে আছে though it was cold the swallow stayed on with the happy prince। তার কারণটা কি ছিল, কারণ ওই সময় হ্যাপি প্রিন্স সম্পূর্ণরূপে ব্লাইন্ড হয়ে গিয়েছিল। the happy prince became blind completely, সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গিয়েছিল। নাম্বার 3 দেখো এবার বাঁদিকে কজে আছে the swallow told the happy prince that it was many unhappy and unfed people। তাহলে ডান দিকে কি লিখবো, তার ডান দিকে লিখবো the happy prince told the swallow to take all the gold from his body, and give it away to the poor people, এবং সেই সোনাগুলো দরিদ্র মানুষদের দিতে বলেছিল। তারপরে চলে এসে নাম্বার 4 দেখো কজে বলেছে the mayor did not find the statue beautiful anymore। তার কারণটা হচ্ছে he gave an order, সেই জন্য কি করেছিল, he gave an order, তিনি অর্ডার দিয়েছিলেন, he gave an order to take the statue, away, তিনি স্ট্যাচুটাকে সরিয়ে নিয়ে যেতে বলেছিলেন, and melt it in the furnace, FURNACE, এবং ফার্নেসে গলিয়ে ফেলতে বলেছিলেন। ওকে,
তাহলে এই হচ্ছে তোমাদের, এই হচ্ছে প্রশ্ন কি কজ অ্যান্ড ইফেক্ট। এরপরে আমরা দেখো প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরে চলে আসি। এবার অ্যাক্টিভিটি 7 এর প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তরে কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 7 প্রথম প্রশ্ন বলেছে দেখো, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ। তাহলে কি হবে, দ্য কি দ্য নিউ ল proposed by the mayor is that no bird would be allowed to die, okay, to die under the feet of the happy prince. Okay, next কি বলেছে দেখো তারপরে, why did the mayor and the town councillor think the statue of the happy prince was no beautiful anymore? Okay, the happy prince was standing naked without gold and jewels. Okay, that's why it seemed ugly to the mayor and his town councillors. Okay, next number 3 দেখো কি বলেছে তারপরে, why were the happy prince taken? Okay, where were the happy prince taken? তাহলে আমরা কি লিখব, the happy prince was taken to a blast furnace. The dead remnants of the happy prince was taken to a furnace to melt its body. Okay, next পরের প্রশ্ন, okay, where did the mayor and the councillor want the statue of themselves? Okay, তাহলে কি হবে, to be remembered by the people down the ages. They wanted their respective statues to be set, okay, on the tall column. Complete. Okay, next দেখো তারপরে চলে এসো এবারে, আচ্ছা দেখো এখানে তোমার ন্যারেশন আছে, কতগুলো ন্যারেশন দিয়েছে, সেই ন্যারেশনগুলো আমি সলভ করে দেব। আচ্ছা এখানে অ্যাক্টিভিটি 8 এ, আচ্ছা অ্যাক্টিভিটি 8 8বিটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। দেখো 8 দেখো এখানে বলেছে, তোমরা ন্যারেশন তো এটাকেও শিখেছো, দ্য চাইল্ড সেড আই এম গোয়িং হোম। দ্য চাইল্ড সেড বাদিকটাকে কি বলে, রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে তাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ।
তাহলে দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়। তাহলে কি হবে এক্ষেত্রে, দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম। এবার দেখো নেক্সট, দেখো পরেরটা বলেছে হি সেড টু মি ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে। তাহলে ইয়েস্টারডে থাকলে ন্যারেশনের নিয়মে কি লিখতে হয়, দ্য প্রিভিয়াস ডে। তাহলে কি লিখবো, হি সেড টু আছে, তাহলে হি সেড টু থাকলে টোল্ড হয়, তাহলে হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন এ হলিডে। তাহলে ওয়াজ থাকলে, সিম্পল পাস্ট টেন্স থাকলে ন্যারেশনের নিয়মে পাস্ট পারফেক্ট হয়, সেই জন্য ইয়েস্টারডেকে দ্য প্রিভিয়াস ডে করবো আর ওয়াজটাকে হ্যাড বিন করবো। তাহলে হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন এ হলিডে। এবার দেখো শূন্যস্থানে আছে যেটা, সেটা তোমাকে এখানে বলেছে ডাইরেক্ট স্পিচ, সাবজেক্ট, ভার্ব, ওয়ার্ডস, পাঞ্চুয়েশন মার্কস বলেছে। তাহলে আমরা যদি এটাকে দেখাই তাহলে কি হবে, ওকে যদি আমরা এটাকে দেখাই তাহলে কি হবে, দেখো এখানে প্রথমে তোমাকে ডাইরেক্ট স্পিচে আমরা লিখবো। ডাইরেক্ট স্পিচে সাবজেক্টটা হচ্ছে তোমার এখানে ইয়েস্টারডে, তারপরে দেখো এখানে ভার্বটা কি লিখবো, ভার্বটা ওয়াজ, তারপরে হচ্ছে ওয়ার্ড হচ্ছে কি এই হলিডে, তারপরটা হচ্ছে কি পাঞ্চুয়েশন মার্কসটা এখানে কি ইনভাইটেড কমার্স। ওকে, তারপরে দেখো ইনডাইরেক্ট স্পিচ। এবারে ইনডাইরেক্ট স্পিচে দেখো এখানে কি হচ্ছে, ইয়েস্টারডেকে আমরা কনভার্ট করছি কি দি প্রিভিয়াস ডেতে। ওকে, তারপরে ওয়াজটাকে আমরা কি করলাম, আমরা হ্যাড বিন করলাম। ওকে, নেক্সট হচ্ছে, আর এখানে হলিডের ক্ষেত্রে নো চেঞ্জ, কোনো পরিবর্তন ঘটলো না, কেমন, আর ইনভার্টেড কমা উঠে গেল, নো ইনভাইটেড কমার্স, কোনো ইনভার্টেড কমার্স থাকলো না, কেমন। এবারে চলে এসো ডান দিকে। আচ্ছা, তারপরে দেখো পরের প্রশ্নটা দিয়েছে, দ্য টিচার সেড, কি বলছে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের বলল, টুমোরো উই উইল গো টু দ্য মিউজিয়াম, আগামীকাল আমরা মিউজিয়ামে যাব। তাহলে এটাকে ন্যারেশন করলে কি হবে, দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম নেক্সট ডে। তাহলে এক্ষেত্রেও দেখো তোমাকে কি করতে হচ্ছে, সাবজেক্ট আর ভার্ব যদি এরকম করে লিখতে, তাহলে কি হবে, তাহলে প্রথমে ডাইরেক্ট স্পিচে কি হচ্ছে, ডাইরেক্ট স্পিচে তোমাকে প্রথমে লিখতে হচ্ছে, দেখো সাবজেক্টটা কি উই, এর পরে এখানে দেখো উইল গো, ভার্বটা আছে উইল গো, তারপরে আদার ওয়ার্ডসটা কি হচ্ছে, টু দ্য মিউজিয়াম টুমোরো, টু দি মিউজিয়াম টুমোরো, আর এখানে ইনভার্টেড কমার্স, এখানেও ইনভার্টেড কমার্স। ওকে, এবারে ইনডাইরেক্ট স্পিচে যখন তুমি লিখছো তখন কি হবে, অর্থাৎ এখানে উইটা চেঞ্জ হয়ে গিয়ে দে হবে, কেমন, আর উইল গোটা কি হবে, উড গো, তারপর এটা হবে কি, দ্য মিউজিয়াম, টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে, টু দ্য মিউজিয়াম, এখানে টুমোরো থাকলে কি হবে, দ্য নেক্সট ডে, আর এখানে নো ইনভাইটেড কমার্স, অর্থাৎ ইনভার্টেড কমা ইনডাইরেক্ট স্পিচে কি হলো, উঠে গেল, কোনো ইনভার্টেড কমা থাকলো না, কেমন, এটা তোমাদের লিখতে হবে। আচ্ছা, ডান দিকে দেখো 8b তোমাদের কিছু প্রবলেম দিয়েছে 8b এ, অর্থাৎ কতগুলো ন্যারেশন দিয়েছে সেটা আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। দেখো প্রথমে কি বলেছে, দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ। তাহলে কি হবে, দ্য সোয়ালো সেড টু থাকলে হবে টোল্ড হবে, তাহলে টোল্ড দ্য স্ট্যাচু, দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু, এটা 8b, দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং, that he was staying with him, অর্থাৎ সে তার সঙ্গে থাকতো, এরকম লিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হয়ে যাবে। তবে 2 নম্বরে দেখো,
the my mother said to me, please wait for me here. তাহলে my mother ঠিক আছে, রিকোয়েস্টেড মি, এটা যেহেতু প্লিজ আছে তাই রিকোয়েস্টেড করতে হবে, রিকোয়েস্টেড মি টু ওয়েট, অপেক্ষা করতে বলেছিল, টু ওয়েট ফর হার, দেয়ার। নাম্বার 3 তে চলে এসো, কি বলেছে দেখো, রাজা সেড ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। তাহলে কি হবে, রাজা exclaimed that, রাজা exclaim করেছিল, রাজা exclaimed that the wind was very cold। কি ছিল, রাজা বিস্ময় প্রকাশ করে বলেছিল বাতাসটা কনকনে ছিল, ঠান্ডা ছিল। নাম্বার 4 বলেছে দেখো, the old man said to the little girl, may God bless you। তাহলে কি হবে, the old man prayed, প্রে করেছিল, প্রার্থনা করেছিল, PRAYED, the old man prayed that God might bless the little girl। তাহলে bless the little girl এরকম লিখতে হবে। আর নাম্বার 5 এ কি বলেছে দেখো, the man said to me go away, the man ordered him to go away। তাহলে এটা ইম্পারেটিভ মোডে আছে এবং আদেশ দিচ্ছে, তাহলে কি লিখবো, the man ordered him to go away, the man ordered him to go away। ওকে, আচ্ছা এবার দেখো পরেরটায় চলে এসো, এবার আমরা 9 নম্বর এক্সারসাইজটা সলভ করে নিই। দেখো 9 নম্বর এক্সারসাইজে কি বলেছে এখানে, তোমার অ্যাক্টিভিটি 9 এ বলেছে দেখো, রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য আউটলাইন ওয়ার্ডস, দ্য সোয়ালো উইল সিং ফর এভার। তাহলে এখানে দেখো ফর এভার কথাটা আছে, তাহলে ফর এভারের আমরা অ্যান্টোনিমস করলে কি হবে, নেভার হবে। তাহলে নেভার লিখবো, তাহলে এটা নেভার হবে। নাম্বার 2 তে দেখো বলেছে দ্য অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ। তাহলে এন্টার্স আছে, এন্টার্স মানে প্রবেশ করা, আর বেরিয়ে যাওয়াকে কি বলে, এক্সিট বলে। তাহলে EXITS, এক্সিটস লিখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো, দ্য স্টুডেন্ট লাফড অ্যালাউড। তাহলে লাফড আছে LAUGHED, চিৎকার করে কি করেছিল, স্টুডেন্টটি, ছাত্রটি হেসেছিল। তাহলে লাফটের অপোজিট করলে কি হবে, ক্রাইড, CRIED লিখবো। নাম্বার 4 দেখো কি বলেছে, I can see all the beautiful things in my land। তাহলে বিউটিফুল থেকে কি লিখবো, তাহলে বিউটিফুল, তাহলে বিউটিফুল থেকে এখানে কি লিখবো, UGLY, আগলি। তাহলে আগলি শব্দটা লিখবো, কেমন। তাহলে ফরএভার হচ্ছে নেভার, ওকে। তারপরে তোমার এন্টার্স হচ্ছে এক্সিট, লাফড হচ্ছে ক্রাইড, আর হচ্ছে বিউটিফুল থেকে, সুন্দর থেকে আগলি বা কুৎসিত বা কদাকার। এই হলো তোমাদের বিষয়, কেমন। আর অ্যাক্টিভিটি 10A অ্যান্ড 10B, ঠিক আছে, এই দুটো আমি তোমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিয়েছি, তোমরা ভালো করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে খাতাতে লিখে নিয়ে প্র্যাকটিস করবে, কেমন। এই হলো তোমাদের হ্যাপি প্রিন্সের অ্যাক্টিভিটিস, কেমন। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখবে এবং চর্চা করবে। ওকে, থ্যাংক ইউ।